বিজেপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন এবং দিলীপ ঘোষের নেতৃত্বে আজকে র্যালি চলছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে র্যালি চলছে। কবির শঙ্কর ঘোষকে 1 নম্বরে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে জয় করুন। স্পিড করনা তো তারা কবির শঙ্কর ঘোষ আপনাদের কাছে, আপনাদের সামনে ভারতীয় জনতা পার্টির মনোনীত তরুণ এবং ব্যারিস্টার প্রার্থী কবির শঙ্কর ঘোষ মহাশয় আপনাদের দরজায় এসেছেন আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন এবং আগামী 20 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট আপনি দিন এবং পদ্মফুল চিহ্নে ছাপ দিন। 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল 1 নম্বর চিহ্নে বোতাম টিপে ভোট দেবেন। পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রের দিবস, এই চোর দুর্নীতিবাজ দেশে আগামী দিনে গণ্যমান্য হয়ে তাদেরকে বাঁচানোর জন্য আজ জোর করে দিলীপদা কবিরদা আপনাদের সামনে করজোড়ে ভোট চাইছে। প্রতিটা ভোটই আমাদের দরকার, কোন সময় আমরা মনে করি না। বিজেপি মনোনীত প্রার্থী কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন। বন্ধুগণ, 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে দিয়ে বাংলার লড়াই যে বিকশিত শ্রীরামপুরকে আপনারা দেখতে চান, তাকে বাস্তবায়িত করার জন্য আপনাদের যে সমস্যাকে লোকসভায় তুলে ধরার জন্য এই কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠান এবং নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করুন। আগামী দিনে বিকশিত ভারতের যে স্বপ্ন নরেন্দ্র মোদীজি দেখছেন, প্রত্যেক বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী কবির শঙ্কর ঘোষ মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য আপনাদের সামনে এসেছেন। আপনারা দুহাত তুলে আশীর্বাদ 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন। বিদায়ী যে সাংসদ, যে কিনা বিগত 15 বছর 20 তারিখ আপনারা নিজ নিজ ভোট কেন্দ্রে সকাল সকাল পৌঁছে 1 নম্বর বোতাম টিপে আশীর্বাদ কামনা করতে আপনাদের দরজায় এসেছেন। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন। ওনার সমর্থনে বাংলা মায়ের দামাল ছেলে, বাংলার লড়াকু নেতা দিলীপ ঘোষ মহাশয় এসেছেন। আপনারা দুহাত তুলে কবির শঙ্কর ঘোষকে আশীর্বাদ করুন এবং 20 তারিখে বিপুল ভোটে জয়ী করুন। 20 তারিখ সকাল সকাল ভোট দিন, নিজের মূল্যবান ভোট 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির মনোনীত নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ছাপ দিন এবং আপনাদের যে স্বপ্ন বিকশিত শ্রীরামপুর তাকে বাস্তবায়িত করতে কবির শঙ্কর ঘোষকে আশীর্বাদ করার মাধ্যমে বিপুল ভোটে জয়ী করুন। বন্ধুগণ, আজ এই মুহূর্তে নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কবির শঙ্কর ঘোষ মহাশয় আপনাদের দরজায় এসেছেন আশীর্বাদ প্রার্থনা করতে। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন এবং শুধু কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনি আপনার মূল্যবান ভোট 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে কবির শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে নরেন্দ্র মোদী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন তাকে বাস্তবায়িত করুন। ভারত মাতা কি জয়। শিক্ষিত, বিদেশ থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, সম্পন্ন এবং অভিজাত পরিবারের ছেলে, যার জীবনের একটাই উদ্দেশ্য সমাজের সেবা করা। সে ব্যারিস্টার হয়েও বর্তমান প্র্যাকটিস ছেড়ে সুপ্রিম কোর্টের কেবল পূর্ণ সময়ের রাজনীতি করছে একটা মিশন নিয়ে। শ্রীরামপুরের লোক সুযোগ দিন, নতুন শ্রীরামপুর আমরা গড়ব তার হাত ধরে। এ হচ্ছে কবির ঘোষ। জিত তো হবে, দেখা যাক, সে তো গোনা যাবে, দেখা যাবে। দাদা, দেখলাম যে আস্তে আস্তে মানে সবাই আপনাকে মালা পরাচ্ছে, আপনি একজনকে মালা পরিয়ে দিলেন, ইয়ে করলেন। একজন আমাদের কর্মী, তার পায়ে চোট লেগেছে, সেও ছুটে এসে হাত মেলালো। একটা বাচ্চা, সেও ছুটে হাত মেলালো।
তাই তাকে কি দেবো আর দুটো মালা দিলাম। এই যে আবেগ উচ্ছ্বাস এগুলো একেবারে পদ্ম ফুটাতে সাহায্য করে। প্রতি মানুষের আবেগ আছে, এই আবেগের ভোট সারা বাংলায় হচ্ছে। আর সেই আবেগের দ্বারাই আমরা জিতবো। হ্যাঁ। মানে সবাই আপনাকে মালা পরাচ্ছে, আপনি একজনকে মালা পরিয়ে দিলেন, ইয়ে করলেন। একজন আমাদের কর্মী, তার পায়ে চোট লেগেছে, সেও ছুটে এসে হাত মেলালো। একটা বাচ্চা, সেও ছুটে হাত মেলালো, তাই তাকে কি দেবো আর দুটো মালা দিলাম। এই যে আবেগ উচ্ছ্বাস এগুলো একেবারে পদ্ম ফুটাতে সাহায্য করে। প্রতি মানুষের আবেগ আছে, এই আবেগের ভোট সারা বাংলায় হচ্ছে। আর সেই আবেগের দ্বারাই আমরা জিতবো। আশা করছেন জিতছে, সে হাজারও হতে পারে, লাখও হতে পারে, জিতবে এটা নিশ্চিত। ছাড়া পেলেন? দেখুন, দুপুরবেলা 1-2টোর মধ্যেও লোক রাস্তার ধারে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে, জয় শ্রীরাম বলছে। আবেগটা বুঝতে পারছেন, সারা পশ্চিমবঙ্গায় মোদী আর বিজেপির আবেগ আছে। এবং পাশাপাশি এই র্যালিতে দিলীপ ঘোষ, তো এখানে তো এটা স্বাভাবিক। আমি চেষ্টা করছি আমার যারা পুরনো কর্মী, যারা লড়াই করছেন, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে। কালকে ছিলাম আরামবাগেতে, আজকে হুগলি এবং শ্রীরামপুরে প্রচার করলাম। এবং এইখানের শ্রীরামপুরের প্রার্থী কতটা মার্জিন বাড়াতে পারে? গত বিধানসভায় লড়েছিলেন, এবারেও লড়ছেন। এবারে সারা ভারতবর্ষে বিজেপির হওয়া, পশ্চিমবঙ্গতে হওয়া, এই সিট জিতলে তখন আমরা 30-এ পৌঁছবো। সব জায়গা থেকে, রাজ্য থেকে চলে যাচ্ছে, শিল্প চলে যাচ্ছে, কিন্তু গুজরাট, আসাম এই সমস্ত জায়গাতে শিল্প হচ্ছে। বাংলা থেকে অন্য রাজ্যে শিল্প যাচ্ছে না, এবার অন্য রাজ্যে বাংলায় শিল্প আসবে বিজেপি এলে। থ্যাংক ইউ। দিলীপ দা জিন্দাবাদ।